বৃষ্টি ভেজা সকাল, সবুজ প্রকৃতি দেখলেই মন ভরে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। বৃষ্টি যেন প্রকৃতিকে নতুন রূপ দিয়েছে। আজও নতুন একটি দিন শুরু হলো। সকালে উঠে আগে অফ ক্যামেরায় কিছু কাজ করে নিলাম, এরপরে নাস্তা বানাতে আসলাম। সকালে আসলে ভারী খাবার ভালো লাগে না, হালকা পাতলা নাস্তাই ভালো লাগে। প্রতিদিন রুটি অথবা ভাত, এক একদিন এক একটা খাই আমরা আর কি। আসলে আমাদের মেয়েদের কাজের শেষ নাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। যাই হোক, ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রুটি আমাদের বাসায় সবাই পছন্দ করে। এদিকে একটু চা বানিয়ে নিলাম। চা খেতে না পারলে ভালো লাগে না, প্রতিদিন একবেলা চা খাই। সকালে চা না খাইলে যেন এনার্জি পাওয়া যায় না, একটু চা খেলেই যেন সারাদিনে অনেক এনার্জি পাওয়া যায়। এদিকে যাই হোক, ব্লেন্ডারে কিছু মশলা গুঁড়া করে নিচ্ছি। ব্লেন্ডার থাকাতে আমাদের মেয়েদের কতই না সুবিধা। প্রতিদিন মশলা বাটাবাটি আসলেই একটা ঝামেলা। এখন বাজে সকাল 11টা। মশলা পিষে শেষ হইলে আমি যাব সবজি কাটতে। সবজি কেটে তারপরে রান্না বসাইতে যাব। আজ রান্না করব, আমাদের এদিকে এটাকে ভেন্ডি বলে আর ঝিঙা, এই দুইটাই আজ রান্না করব। আপনাদের এলাকায় এটাকে কি বলে জানি না, আমাদের এদিকে এটাকে ভেন্ডি বলে। গরমের মধ্যে আসলে কি সবজি খাবো সেটাই আসলে খুঁজে পাই না। এত গরমের মধ্যে আসলে কোনো কিছু ভালো লাগে না, রান্না করতেও ভালো লাগে না। তাহলে আমি রান্না করতে থাকি, আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আসলে ক্যামেরার সামনে আসলে যে কি বলবো সেটাই খুঁজে পাই না, এই জন্য আর কি ভয়েস দিতে সমস্যা হয়। এদিকে পেঁয়াজ আর আলু শেষ হয়ে গিয়েছিল, আমি সেটা নিয়ে আসলাম। সাথে কিছু সবজিও নিয়ে আসলাম, আদা আর শুকনো মরিচ, এগুলো নিয়ে আসলাম। এখন রান্না শুরু করলাম, রান্নার দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে, পরে কথা বলতেছি। আপনারা একটু সাপোর্ট করেন, তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার সাহস পাবো। আসলে নতুন ভিডিও করতেছি তো, আসলে কোথা থেকে কী করবো বুঝতে পারতেছি না। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি রান্না করতেছি আর এদিকে দেখেন আমার বিড়ালগুলো কীভাবে ঘুমায়, দেখেন ওরা এভাবেই ঘুমায় থাকে, অবস্থা দেখেন। এদিকে আমার ঢেঁড়স রান্না শেষের পথে। কালারটা ক্যামেরায় কিন্তু ভালো দেখাচ্ছে না, আসলে কিন্তু ভালোই হয়েছিল কালারটা।
এদিকে আকাশের অবস্থা একদম ভালো না, কখন বুঝি বৃষ্টি এসে যায়। আকাশের অবস্থা একদমই ভালো না। আমার এদিকে কাঠ ফুরিয়ে গিয়েছে, কাঠ নিয়ে আসতে যাবো। বৃষ্টি হইলে কীভাবে নিয়ে আসবে না কাঠ? আকাশে তো যে পরিমাণে মেঘ করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। বিকালে যাব কাঠ নিয়ে আসতে, দেখি কী দিয়ে কী হয়। বৃষ্টি হইলে তো আর নিয়ে আসতে যেতে পারবো না, বৃষ্টি না হইলে কাঠ নিয়ে আসতে যাবো। কাঠ না নিয়ে আসলে তাহলে রান্না করা হবে না। কাঠেরও যে পরিমাণে দাম, তাতে কাঠ দিয়ে রান্না করা আসলে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এদিকে গেছিলাম এই যে কাঠ নিয়ে আসতে, কাঠের যে পরিমাণ দাম, শুকনা কাঠের দাম 300 টাকা মূল। যে কাঠ নিয়ে বাসায় যাব। এদিকে আমার বিড়ালগুলো দেখেন মনের সুখে কীভাবে ঘুমাচ্ছে, দেখেন ওদেরই তো মনে শান্তি আর শান্তি, শুধু ঘুম আর ঘুম, খাওয়া আর ঘুম, এছাড়া আর কি আছে ওদের। যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।